চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন সিটিতে অ্যাপ্লিকেশন করলে আমি বেশি সুবিধা পাবো, বেইজিং, গংজু, সেনজেন বা অন্য কোনো সিটিতে পড়লে কোনো সমস্যা আছে কিনা। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারুল কনসালটেন্সি। এখন আলোচনা করব যে আপনি চায়নাতে পড়তে যেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে সিটি কতটা ইম্পর্টেন্ট বা আপনার প্রেক্ষাপট বিবেচনায় কোন ধরনের স্কলারশিপ বা সিটি নেওয়া ভালো হবে। চায়নাতে পড়াশোনা করতে গেলে সবাই একটু রিসার্চ করে সিটি নিয়ে, ভার্সিটি নিয়ে বা সাবজেক্ট নিয়ে। তো সবার আগে প্রশ্ন থাকে কেমন সিটি বা কেমন সাবজেক্ট বা কেমন স্কলারশিপ। তো এটা আপনাকে মেকশিওর করতে হবে যে আপনি আসলে কেমন স্কলারশিপ চাচ্ছেন, আপনি আসলে কোন স্কুল অ্যাফোর্ড করতে। অনেকেই আছে এটা খুব ভালো স্কলারশিপ চাই যে আমার ফুল স্কলারশিপ লাগবে, হতে পারে সেই ফুল স্কলারশিপটা বড় বড় টপ সিটিতে অফার করে না। অনেকে আছে না আমার ভার্সিটি র্যাঙ্কিং ভালো দরকার, অথবা আমার অনেকে আছে কেন যে ভার্সিটি র্যাঙ্কিং দরকার। তো আপনি হয়তো ভার্সিটি র্যাঙ্কিং যদি চুজ করেন, যদি ভালো ভার্সিটি চান, তাহলে হতে পারে ওই পছন্দের ভার্সিটিতে কিন্তু স্কলারশিপ ফুল নাও থাকতে পারে। আবার হতে পারে এটা কিন্তু সিটির মধ্যে না, বা হতে পারে আপনার পছন্দের এরিয়াতে পড়ছে না। তো আগে বুঝতে আপনি কী চান। যদি আমি এখন যদি বলি চায়নাতে যে আগস্ট মাস এখন অ্যাপ্লিকেশন হচ্ছে এবং এখন যে ভার্সিটিগুলো আমাদের হাতে আছে সেটা কিন্তু সব টপ সিটির পাশে। যদি বলি সাংহাই থেকে 30 মিনিট ডিস্টেন্স একটা ভার্সিটি আছে, গংজু থেকে 1 ঘন্টার ডিস্টেন্সে ভার্সিটি আছে। তো এইগুলো কিন্তু সব ভালো ভালো সিটিতে, বাট এখানে কিন্তু ওই ফুল স্কলারশিপগুলো এখন নাই অ্যাভেলেবেল সেপ্টেম্বর টেকের জন্য। এইগুলো তো সব পার্সিয়াল স্কলারশিপ অথবা টিউশন ফি ফ্রি স্কলারশিপ। তো আমার কাছে একটাই জাস্ট প্রশ্ন, আমার কাছে একটাই সাজেশন হবে, যদি ভাই টাকাতে পড়তে চাই তাহলে এমন সিটিতে পড়বো যেখান থেকে আমি যেন সুবিধা নিতে পারি বা যেন কিছু করতে পারি। আমরা জানি ভালো সিটিতে থাকলে সুবিধা পাওয়া যায়, ভালো সিটিতে থাকলে অ্যাডভান্টেজ অনেক বেশি থাকে অন্য সিটির তুলনায়। আর্নিং, তারপরে ইনকাম সোর্স বা সকল কিছু অপরচুনিটি ভালো ভালো সিটিতে বেশি থাকে অন্য সিটির তুলনায়। তো এখন যেহেতু ফুল স্কলারশিপ মার্কেটে নাই বা এখন যদি সম্ভব নয় সেপ্টেম্বর থেকে, এখন যেহেতু টাকাতে পড়তে হচ্ছে, তাহলে অবশ্যই আমি মাথায় রাখবো ভালো ভালো সিটিতে পড়ার। যদি ভালো অ্যাডভান্টেজ পাই, যদি আমি আর্ন করতে পারি, যদি আমি ইনকাম করার সুযোগ পাই, তাহলে কিন্তু ভার্সিটি খরচ দিতে আমার কিন্তু কোনো সমস্যা বা গায়ে বাঁধবে না। তো যদি আপনার ডকুমেন্টস রেডি থাকে, যদি আপনার পেপারস রেডি থাকে, তাহলে আপনি এখনও কিন্তু এই ইনটেকে ভালো ভালো সিটিতে অ্যাপ্লাই করে কিন্তু ভালোভাবে ভালো স্কলারশিপ নিয়ে অ্যাডমিশন নিতে পারেন। আর অনেকেই আছে যাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট র্যাঙ্কিং, খুব বেশি ইম্পর্টেন্ট সিটি বা খুব বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাদের উচিত হবে পারফেক্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন করা বা ইনটেক শুরু হওয়ার আগে রিসার্চগুলো করে রেখে ওইভাবে অ্যাপ্লিকেশন আগানো। যত আর্লি অ্যাপ্লাই করতে পারবেন তত আপনার জন্য সুবিধা, তত কিন্তু আপনি সাবজেক্ট স্কলারশিপ পাওয়ার চান্সেস থাকবে। যদি আপনি এভাবে চিন্তা করেন তাহলে দেখবেন চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার জন্য সব থেকে অ্যাডভান্টেজ আপনি বেশি পাচ্ছেন। যদি এভাবে চিন্তা না করেন, গড় হামেশা গড় পা চিন্তা করেন, তাহলে কিন্তু বেশি প্রবলেম হতে পারে। আমরা চায়নাতে 5 বছর এই সময় ধরে অনেকগুলো ভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। যদি আপনার আরও প্রশ্ন থাকে, আপনি চাইলে আমার অফিসে আসতে পারেন, কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আমরা WWC 5 বছর সময়তে বিভিন্ন স্কলারশিপ ও ইউনিভার্সিটিতে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নিটা WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।